আমি আমার আম্মার কাছে প্রাইমারি জীবনটায় ছোটবেলায় হাসান হুসাইনের পুরা ঘটনা, বিল্লালের ঘটনা, কারবালার ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের হিজরতের ঘটনা, এটুকু আমি যে মার কাছে শুনছি, কানছি, ওঠো 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 বিল্লাল, ওঠো মিনারায়, এই তোমার আজান শুনতে মনে চায়, এই গজল এটা আমি আমার মার কাছ থেকে শুনছি। মায় গাইতো আস্তে আস্তে, হ্যাঁ আমি শুনছি। আমার আম্মা শুধু কেবল, বিশ্বাস করে, মাদ্রাসাতেও পড়ে নাই, ছোটবেলায় শুধু মক্তবে পড়ছে, আর ক্লাস 4 প্রাইমারি স্কুলে, কসম আল্লাহ, আমার আম্মা শুধু 4th শ্রেণী পাস, ক্লাস 5-এ উঠছে আর মার বিয়ে হয়ে গেছে। মানে প্রাইমারিও কি করে নাই, পাস করে নাই মা, আর মক্তব, ছোটবেলার মক্তব। সেই মা আলহামদুলিল্লাহ পুরা সাহাবী নবীর কাহিনী আমগরে শুনাইছে ছোটবেলা। এখনের মা কোথায়? এখনের শিক্ষিতা মেয়ে যে আমি ঘরে আনলাম, মানুষেরও কইলাম মেয়ে শিক্ষিত, কি শিক্ষিত মানে কি যোগ্যতার কারণে শিক্ষিত, আর এই শিক্ষার প্রভাবটা কি? শিক্ষার প্রভাব একটাই, আমনে আর সিএনজি আইনা দন লাইতো না, এ বুটির কাছে নম্বর আছে, এতে ড্রাইভারের নয়, অটোওয়ালার নম্বর, আমনে টেনশন করুন লাগবে, শুধু টাকার বুঝ দিবেন আমনে, বাকিটা সিএনজি করতে লইব, অটো করতে লইব, মার্কেট কোনানে কোন দোকানে ভালো পাওয়া যায়, কেমনে কোনটা কিনবো, এটা এবুটি শিক্ষিত না, এবুটি কি মূর্খনি, হেবুটির কাছে এডি আছে। এই হলো শিক্ষার কদর, শিক্ষার বহিঃপ্রকাশ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মক্কা শরীফ মিয়া দেখছি, মিয়া মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে, মা বাপ স্বামী স্ত্রী দুজন তাওয়াফ করতেছে আল্লাহর ঘরের চারপাশে। পোলাগারে এরকম ছোট বাচ্চাগারে আপনার একটা বড় মোবাইল দিয়ে দিছে, তার হাতে বোয়াইয়া দিছে একখান দিয়ে, এই যে পোলায় 2 আঙ্গুল দিয়া মোবাইল টিপতেছে আর গেমস খেলতেছে, তারা তাওয়াফ বাচ্চাটাকে দিছে নষ্ট, বরবাদ আল্লাহর ঘরের কাছে। এইবারও দেখি আমি আমার সাথে যারা ছিল আমার সাথে তাওয়াফ করতে, আমি বললাম দেখেন এই বাচ্চার দিকে, তারে এমন জিন ধরাইয়া দিয়ে গেছে, যদি আপনার তারা 2-4 ঘন্টা না 6 ঘন্টা তো না আসে, কোনো অসুবিধা আর আইতো না, কারণ তার কাছে তো আসল কি দিয়ে গেছে, মোবাইল দিয়ে গেছে, তারে তো তাবিজ দিয়ে গেছে। এই হলো হালাত। এই জন্য আমরা প্রত্যেকেই, আমার উদ্দেশ্য হলো এই মাদ্রাসার নাম দেখে ভাল লাগছে, সুন্নাতে নববী, সুন্দর নাম। এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি আসলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা আল্লাহ তাআলা এই আয়াতে দেখেন একেবারে স্পষ্ট পরিষ্কার, আল্লাহ কোরআনে বলছে, সূরা নিসা 4 নম্বর পারা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা নিসা। এই সূরার 64-65 দুইটা আয়াত আমি তেলাওয়াত করছি, আর অল্প এই আয়াতটা শুনেন আল্লাহ কি বলে দেখেন। ওয়ামা আরসালনা মির রাসূলিন, আল্লাহ তাআলা বলেন আমি কোন রাসূল, একজন রাসূলকেও, একজন নবীকেও অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই, পাঠিয়েছি কেবল একটি উদ্দেশ্যে, ইল্লা লিউতাআ বিইذনিল্লাহ, উদ্দেশ্য একটাই যে আমি আল্লাহর হুকুমে ওই নবীর, ওই রাসূলের অনুসরণ করবে আমার বান্দাগণ, শুধু এই উদ্দেশ্যেই আমি নবী রাসূল পাঠিয়েছি। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিউতাআ বিইذনিল্লাহ। রব্বুল আলামিন বলেন আদমকেও পাঠাই নাই, নূহকেও না, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, সালেহ, হুদ, শুআইব, সোয়ালা কাম্বিয়া, একজনকেও আমি আল্লাহ তাআলা শুধু শুধু এমনে এমনে পাঠাই নাই। উম্মত শুধু একটা একটা তাবিজ নিবে, উম্মত শুধু একটা একটা গ্লাস করে পানি দিয়া ফু নিয়ে যাবে, শুধু এটুকুর জন্য আমি রাসূল পাঠাই নাই। ইল্লা লিউতাআ বিইذনিল্লাহ, রব্বুল আলামিন বলে আমার নির্দেশে, আমার হুকুমে ওই নবীর অনুসরণ করবে, আনুগত্য করবে, এই জন্য পাঠিয়েছি। তাহলে একটাই উদ্দেশ্য, নফি ইস্তিসনা মানে হসর বুঝায়। মা এবং ইল্লা কি বুঝাচ্ছে? হসর বুঝায়। এটা আরবি গ্রামারের নিয়ম। এখানে
অর্থাৎ এখানে না বোধক শব্দ আছে মা, আর কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য। যেমন আরো সহজে বুঝবেন, আল্লাহ কোরআনে বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইটার যেমন অর্থ, এটার অর্থ এরকম। আল্লাহ বলছে আমি মানুষ এবং জিন অন্য কোনো উদ্দেশ্যেই বানাই নাই, একটাই উদ্দেশ্য আমার ইবাদত। এটা তো আপনারা শুনছেন না আগে? ঠিক এটা যেমন এটার অর্থ এমন। আল্লাহ বলেন আমি নবী রাসূল আর কোন উদ্দেশ্যে পাঠাই নাই, একটাই উদ্দেশ্য যে আমার বান্দাগণ তাদেরকে অনুসরণ করবে। এটা তাকিদ, এটা হসর, সীমাবদ্ধ, মানে এটাই উদ্দেশ্য, আর কিছু হইতে পারবে না, আর কিছু হতে পারবে না। অতএব এই কথার সাথে এই শব্দটা মিলান। সুন্নাতে নববী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে তার অনুসরণ, তার আনুগত্য, তার নীতি, তার আদর্শ, তার চলন, তার বলন, তার হাসি, তার উচ্চারণ, তার আচরণ, তার সবকিছু উম্মত অনুসরণ করবে। খোদার কসম, আল্লাহ বলে আমি এই জন্যই রাসূল পাঠিয়েছি। এজন্যই কি পাঠিয়েছি? তিনি হাসলেও অনুসরণীয়, তিনি কাঁদলেও অনুসরণীয়। হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, মুহাদ্দিসিনে কেরাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসরণ আমাদের কি রকম? তিনি নড়াচড়া এবং স্থির থাকা, এটা উভয়টাই আমাদের জন্য অনুসরণ। অনুসরণ, একটা হাসি পর্যন্ত আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এটাও আমাদের জন্য জরুরি। জরুরি। তাইলে আপনি এবার বুঝলেন, আপনাদের কাছে ভাইয়া ধাক্কাধাক্কি মূল মাকসাদ না। সময়ের এই হালাতে আইসা পৃথিবী কত আধুনিক হইছে, মানুষ কত জ্ঞান শিখতেছে, মানুষের বুদ্ধিমত্তা, বিবেক, বিবেচনা বোধ অনেক বাড়ছে। এখন আর এই অন্ধত্ব, এগুলো নিয়ে পড়ে থাকার অন্ধত্বর সুযোগ নাই। আপনি আমি যদি ইনসাফের সাথে ভাবি, বুঝি, তো পুরা কোরআনের মূল বর্ণনা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্কের মূল ভিত্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। কি বলেন না? তো নবীজির ভালোবাসা, প্রশ্ন হলো নবীজির ভালোবাসা, তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথাও, মহব্বতের কথাও 100বার বলছেন, গুরুত্ব দিয়েই বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন, কিন্তু আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস কসম ভালোবাসাটাকেই আনুগত্য এবং অনুসরণের শব্দ দিয়েই প্রকাশ করেছেন। অর্থাৎ বুঝাইছেন এটাই, উম্মত ভালোবাসবে মানেই হলো অনুসরণ করবে, অনুসরণ করো মানেই হলো তুমি যে ভালোবাসো এ কথা প্রমাণিত হবে। যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে তার এই অনুসরণেই ভালোবাসা প্রমাণিত। প্রমাণিত কাগজের এই পিঠ ও পিঠ, মুদ্রার এই পিঠ ও পিঠ, যে পিঠে লেখা, এই পিঠে যদি লেখা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, তাহলে ওই পিঠে লিখতেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। যদি লেখেন এখানে অনুসরণ, তো এখানে লিখতে হবে কি? কথা বলেন না, ভালোবাসা। তার মানে ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। আমার এই কথাটা কইতেই বসে, ভালোবাসলে অনুসরণ করতে হয়, এরকম অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন সোজা হিসাব না, কথাটা বুঝছেন কিনা? এমনি বুঝছেন না? বাংলায় কইতাম, বাংলাতেই তো বললাম, আপনি বুঝতেন না কেন? বাংলায় বলছি কিনা বলেন না কেন? খালাস, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়, প্রমাণিত হয়। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ মুতাউ। রাবিয়া বসরিয়া বলছে এই কথা, যে শোনো, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু। তিনি বলেন, হে বন্ধু শোনো, যদি তোমার ভালোবাসা সত্যই হতো তাহলে তো তুমি তার আনুগত্যই করতা। খোদার কসম, এটা রাবিয়া বসরিয়া, আরো বড় বুজুর্গরাও বলছে, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু। যদি তুমি ভালোবাসতা, তোমার ভালোবাসা যদি সত্যই, সাদিক মানে সত্য, যদি তোমার ভালোবাসা হুব্বুকা মুহাব্বত সত্যই হতো, লা আতা'তাহু,
তাহলে তো তুমি তার আনুগত্যই করতা। তুমি কি জানো না ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ, তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তার অনুসরণ করে? এটা কি একের না বুঝার একটা কোনো যুক্তি নাই মিয়া। এই পৃথিবীতে যে কেউ বোঝে, যে যার অনুসরণ করে, যে যেই নেতার যেই দলের, তো সে তার অনুসরণ করে। এই কথাটা বুঝানোর লাগা দলিল প্রমাণের কি আছে? এটা যেই কোনো আকল সুস্থ মানুষই তো এটা দেখে বুঝে যে যে কাউকে পছন্দ করে সে তার মতোই নিজেকে সাজায়। ঠিক কি না বলেন না? এই বাংলা কথাটাও কি না বুঝার কিছু আছে? এটা তো আপনি মেসওয়াক করেনই না, আপনি মেসওয়াক করেনই না, তাহলে আপনি মেসওয়াকের অনুসরণ আপনার মধ্যে নাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আপনার আছে, এটা কেমনে প্রমাণিত হলো? আপনি ইনসাফের সাথে বলেন ভাইয়া, বিবেকের সাথে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কেমনে প্রমাণিত হলো? এই মিসওয়াক এটা বলে, এটা যদি আপনি বলতেন এটা কওমি মাদ্রাসার হুজুররা আবিষ্কার করছে, তোই না আপনি করতেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিনা? না, এটা আপনি সবাই একমত কিনা কথা? তো এইটা অনুসরণ তো করেন না। দস্তরখান বিছায়া কেন খানা খান না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হলো কই? হালাল হারাম বাইসা চলেন না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কোথায় হলো? চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি, সুন্নাতের অনুসরণ নাই, তো অনুসরণ কিভাবে হলো? বলে ভালোবাসা কিভাবে হলো? রাগ